নমস্কার। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আর আজকের বেরিয়ে পড়েছি সেই জায়গায়, অর্থাৎ আপনাদেরকে প্রতিদিনই নতুন নতুন একটা করে ভিডিও আপলোড করে আপনাদের দেখাই। আর কিন্তু সরাসরি লাইভটা দেখাবো যে এই দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গা রয়েছে সত্যি অপূর্ব। আপনাদের যদি না দেখাই না, এই প্রত্যন্ত গ্রাম বাংলায় যখন আপনারা কোনো সময় হয়তো আসবেন কি আসবেন না জানি না, তবে এই ভিডিওর মাধ্যমে হয়তো বাড়িতে বসে আপনি দেখতে পাবেন এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ কেন আপনাদের এই প্রত্যন্ত গ্রামে পৌঁছায়, গ্রামের যে বেশ কিছু সুন্দর দৃশ্যগুলো, আর এখানে কি অনুষ্ঠান হয় তার গ্রামবাসীরা যে আনন্দ করে থাকে, অথচ বিচ্ছিন্ন দ্বীপ। যোগাযোগ ব্যবস্থা এপার থেকে ওপারে যেতে গেলে নৌপথ, অর্থাৎ ওই দিকে যদি দেখেন ওটা কাকদ্বীপের একটা জায়গা, এটা রবীন্দ্রনাথ কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত, আর আমরা যেটা বিচ্ছিন্ন দ্বীপে দাঁড়িয়ে রয়েছি। আর ওই দিকটাও দেখাতে বলবো, এইভাবে নৌকোতে পারাপার করে এখানকার মানুষজন। এই যে জায়গাটা দেখছেন এটা বাঁশতলা বলে জায়গা, তবে 14 নম্বর বাঁশতলার ঘাট। তো এই ঘাট থেকে পারাপার হতে হয় এইভাবে। ওপারে একটা নৌকো দেখতে পাচ্ছেন, এই নৌকো ফেরি সার্ভিস, অর্থাৎ ওখান থেকে এপারে চলে আসতে হয়। আর তার পাশাপাশি যখন আপনি এপারে চলে আসবেন, আর একটা সুন্দর দৃশ্য কিন্তু আপনাদের থেকে দেখাবো। আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো এদিকে দেখাতে, কারণ এই যে জায়গাটা যেটা কয়েক অনুষ্ঠান হয়ে গেল, এখানকার এলাকাবাসী রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে যে একটা সুন্দর বেদি রয়েছে, এই বেদিতে যে ভারত সেবা সংঘ নিজে স্বয়ং তারা যে এত ভালো অনুষ্ঠান করে, গঙ্গা আরতি করে, এটা মনে হয় এই 14 নম্বর প্রাঙ্গণে অনেকেই জানে, কিন্তু আমাদের যারা শহরতলি থেকে আর বিভিন্ন সুন্দরবনের এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু জানেন না। এই তার জন্যই আমরা আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো যে এখানকার মানুষরা কিভাবে অনুষ্ঠান করে এবং তাদের যে অনুষ্ঠানটা চলে এই গঙ্গা আরতি, সেটা তাদেরই এলাকার মানুষজন বলতে পারবে। আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দুর্গানগর মনমথপুরে। আপনার এই এলাকাটা আপনাদের? হ্যাঁ, এটা কি রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত? রবীন্দ্র গ্রাম। রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত। তো এই যে গঙ্গা আরতিটা যেটা হয়, বিচ্ছিন্ন দ্বীপ তো আপনার? হ্যাঁ। আপনার বিচ্ছিন্ন দ্বীপ তো? হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা এইভাবেই তো, এইভাবে নৌকো পারাপার হয়। তো এইখানে গঙ্গা আরতি কারা করে? সাধু সন্ন্যাসীরা আসে। সাধু সন্ন্যাসীরা আসে, আসে। ভারত সেবা সংঘ তত্ত্বাবধানে হয়। হ্যাঁ, তো এটা কতদিন ধরে চলে? এটা আজকে 3-4 বছর চলছে এখানে। 3-4 বছর চলছে। তো এই বছর কবে থেকে শুরু হয়েছিল? সিরিজে ইয়ের থেকে 29 তারিখ থেকে। 29 তারিখ থেকে। অনুষ্ঠানটা কেমন হয়? খুব ভালো হয়। বলা হয়। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম হরিকৃষ্ণ কামিলা। আপনার এখানেই বাড়ি? এখানেই বাড়ি। আমি ওনার কাছে গেছিলাম, উনি ঠিক ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে বলতে পারেনি, দাদার কাছে যাওয়া, যে এই গঙ্গা আরতি এখানকার মানুষজন, অর্থাৎ আমরা জানি গঙ্গা আরতি হয় যেখানে, যেমন প্রয়াগরাজে হয়, কপিলমুনি যেখানে গঙ্গাসাগরের মেলা হয়। তো আপনার এখানে নদী রয়েছে সেহেতু গঙ্গা আরতি হয়, যেটা আপনাদের দেখতেও পাচ্ছি। তাতে উপরে দেখতে পাচ্ছি গঙ্গা মাথা উপরে রয়েছে, পাশাপাশি ভগবানদের অনেক ছবি রয়েছে, সেগুলো যেমন দেখাবো দর্শকদেরকে। তার পাশাপাশি এই আরতি, গঙ্গা আরতি কবে থেকে শুরু হয়? এই গঙ্গা আরতি 1 মাঘ থেকে চালু হয়েছিল। হ্যাঁ, 3 দিন মেলা হয়ে গেল, ভালো যাত্রা অনুষ্ঠান হয়ে গেল, খুব ভালো হয়। মানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গা আরতি, নাচ গান আরতি, নদী চড়ের আরতি হয়েছিল। আচ্ছা, সব সংঘ এই আরতি কারা করে? এই যে গ্রামবাসীরা সব করে, সন্ন্যাসীরা করে, সন্ন্যাসীরা করে, সাধু সন্ন্যাসীরা করে, সাধু সন্ন্যাসীরা করে। তো আপনারা আসেন? আমার আশেপাশে দেখা যায়, আনন্দ উপভোগ করি, খুব ভালো হয়, দারুণ সুন্দর হয়। এই গ্রাম পঞ্চায়েতে মোট কত মানুষ বসবাস করে আপনার মনে হয়? হ্যাঁ, বসবাস তো মানুষ অনেক করে, খারাপ না, ভালো মানুষ বসবাস করে। আপনার গ্রাম পঞ্চায়েতে প্রচুর মানুষ এখানে আসে? হ্যাঁ, ওপার থেকে আসে, এপার থেকে আসে, গ্রাম থেকে যা আসে ওপার থেকে সব বিভিন্ন জায়গায় লোকজন আসে এখানে। লোকজন আসে। হ্যাঁ। তো এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়, কোনো ডিস্টার্ব হয়নি, খুব সুন্দর নয়। আর আছে আমার ভারত সমস্যা দাসপাড়ার ভিতরে, ওটাও হয়। যেটা, এটা তো বেদি তো? হ্যাঁ, গঙ্গা বেদি। কি নাম আপনার? উত্তম পাইক। আপনার এখানেই বাড়ি? এখানেই বাড়ি। আমি উত্তম বাবুর সঙ্গে কথা বলেছিলাম। এবার একটু এই হর হর মহাদেব বুকে লাগানো, তো এই যে মনমথপুরের যে মন্দিরটা, মনমথপুর প্রণব মন্দিরটার যিনি এখানে দায়িত্বে রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলা, যে এই গঙ্গা আরতি যেটা হয়, আপনি তো নিশ্চয়ই শুনেছেন এর আগে বিভিন্ন জায়গায়, অর্থাৎ আমাদের ভারতবর্ষে পুণ্যভূমি যেগুলো রয়েছে সেখানে গঙ্গা আরতি হয়, সব জায়গায় কিন্তু হয়। তো আপনার এটা কবে থেকে এই সূচনা হলো? মানে সূচনা হয়েছে 3-4 বছর আগে, কিন্তু 29 তারিখ থেকে এখানে মেলা হয়েছে 4 দিন, খুব ভালো হয়েছে, আমরা সবাই এখানে উপভোগ করেছি। মানে গঙ্গা আরতি হয়? হ্যাঁ, গঙ্গা আরতি হয়। 5টায় বেদিতে 5জন সন্ন্যাসীরা তারা আরতি করে। আচ্ছা আচ্ছা। এই 5টা বেদি আছে। আচ্ছা, 5টা বেদিতে প্রথম দিন হয় ওই যে
প্রদীপ জ্বালিয়ে আরতি হয়, মশাল আরতি হয়, ধুনাচি আরতি হয়। তারপরে কি অনুষ্ঠান থাকে? তারপরে যাত্রা যেরকম বিভিন্ন অনুষ্ঠান হ্যাঁ, থাকে। যাত্রা মানে অনুষ্ঠান কদিন ধরে হয়? 4 দিন ধরে হয়। 4 দিন ধরে হয়। হ্যাঁ এটা তো বিচ্ছিন্ন দ্বীপ, তো আপনার এই যোগাযোগ ব্যবস্থা হ্যাঁ, দেখলাম এই যেতে আসতে একটা ফেরি সার্ভিস রয়েছে, নৌকোতে করে এপার থেকে ওপারে যাওয়া হয়, ওপার থেকে ওপারে আসে। ওদিকে কাকদ্বীপ, হ্যাঁ, এদিকে 14 নম্বর মাছতলা, 14 নম্বর বাঁশতলা রবীন্দ্র গ্রাম হ্যাঁ, পঞ্চায়েত। রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এটা। এই গ্রাম পঞ্চায়েতে কত মানুষ বসবাস করে? হ্যাঁ, বহু মানুষ বসে। এদের জীবন জীবিকা কি? জীবন জীবিকা ওই চাষবাস, কৃষিকাজ। 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 হ্যাঁ এখন তো বড় ধানের চাষ শুরু হয়ে গেল, হ্যাঁ। শাকসবজির চাষ, হ্যাঁ এগুলোই। হ্যাঁ। কি নাম আপনার? দীনবন্ধু দাস। তো দীনবন্ধুর সঙ্গে কথা বলে দেখলাম যে এখানে একটা গঙ্গা আরতির যে সূচনা হয়েছিল, সেখানে কিন্তু বিভিন্ন দেখবেন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে কিন্তু গঙ্গা আরতি হয় জাঁকজমক করে। আর সেইভাবেই কিন্তু এখানে সন্ন্যাসীরা আসেন, তারাও এই যে 14 নম্বর অর্থাৎ রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের যে এই গঙ্গা আরতির বেদি ভারত সেবা সংঘ যারা তত্ত্বাবধান করেন, সেটাকে যদি একটু দেখাতে বলি, আমার যিনি ক্যামেরা ধরে আছেন আমি একটু দেখাতে বলবো যে ওই উপরে মা গঙ্গা, তারপরে রয়েছে এখানে দেখুন এই প্রত্যন্ত গ্রাম বাংলায় দেখবেন বিভিন্ন দেবদেবীর পুজো হয়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু পঞ্চদেবতাকে কিভাবে সাজানো হয়েছে, প্রথমে গণেশ দেবতা, তারপরে কোন দেবতা, তারপরে বিষ্ণু, তারপরে মাঝখানে কি বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মহেশ্বর তো এখানে রয়েছে। ব্রহ্মা বিষ্ণু ওটা তো এই যে ভগবানের যে বিষ্ণু, তারপর নারায়ণ। বিষ্ণুর আর একটা রূপ যেমন আপনারা সবাই জানি যে ভগবানকে একই রূপে আমরা বিভিন্ন রূপে দেখি, কিন্তু একই রূপেই তিনি থাকেন। তো সেই হিসাবে এখানে যেটা করা হয়েছে, সাধু সন্তদের ছবি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন সাধু সন্তদের ছবি রয়েছে। তার পাশাপাশি এখানে এই ঘাটটা এত সুসজ্জিত, আপনারা দর্শক যারা দেখছেন তারা হয়তো এই প্রত্যন্ত গ্রামে কোনোদিন না এলে এই যে এত ভালো জায়গা, যে প্রণব গঙ্গা আরতি বেদিটা যেটা মন্মথপুর প্রণব মন্দির ভারত সেবা সংঘের, যে সেটা হয়তো আপনি বুঝতেই পারতেন না যে এই জায়গাতে এত ভালো করে একটা মন্দির থাকতে পারে, এবং সেখানে যে গঙ্গা আরতি হয় এবং যারা আরতি করেন তারা হচ্ছে গিয়ে সাধু সন্তরা আসেন এবং তারা এই আরতিটা করেন। আর পারাপারের যে জায়গাটা সেটা তো আমি বলেই দিলাম, আমার যিনি ক্যামেরা ধরেছেন ওনাকে আসতে বলবো যে এরপরে দেখাবো। এখানে এই ঘাটে যদি আপনি আসেন, যে এত সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, খুব নিরিবিলি হয় এবং খুব ঠান্ডা জায়গা। সেখানে তাদের যে অনুষ্ঠান হয়ে গেল, এবং এখানে আর একটা মানে কি বলা যেতে পারে, এটা আমরা দেখাই, যুগ অবতার যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তেনার ছবিটা কিন্তু এই একদম তিনি যিনি প্রতিষ্ঠিত করেছিলেন এই প্রণবানন্দজি মহারাজ, আর ছবিটাকে দেখে বুঝতেই পাচ্ছেন যে এরা কিন্তু এই ভারত সেবা সংঘ যেখানেই আছেন, কিন্তু এই প্রণবানন্দজি মহারাজের ছবি কিন্তু আপনি সামনে দেখতে পাবেন। তবে এই ভেতরে এই সংঘটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে লেখাই রয়েছে মন্মথপুর প্রণব মন্দির, দেখেছেন। আর সামনে আরেকটা জিনিস দেখাই, এগুলো যা কিছু দেখতে পাচ্ছেন এই ঘাটটাতে যদি আপনি উঠে পড়েন না, মানে ওপারে ঘাটে হয়তো এত ভালো সৌন্দর্য পাবেন না, এই ঘাটে যদি উঠে পড়েন, আর এই ঘাটের একটা মনোরম দৃশ্যটা আপনাদের দেখাই। এই নদীগুলো দেখছেন না, কালনাগিনী নদী যে ভয়ঙ্কর হয় না এখন কিন্তু শীতকাল, তাতে কিন্তু ভয়ঙ্করের কোনো রূপ নেই। বাদাবন তো রয়েছে, সুন্দরবনের তো সব থেকে বড় অংশ হচ্ছে বাদাবন, বন জঙ্গল। সেটা যেমন দেখতে পাচ্ছেন নদীর একদিক দিয়ে, অর্থাৎ ওদিকে যদি চলে যান কাকদ্বীপ, ওদিকে যদি চলে যান আর একটা নদী যেটা কালনাগিনী নদী আর একটা রূপ নিয়ে বেরিয়ে গেছে, এদিকে নদী আর একটা রূপ নিয়ে বেরিয়ে গেছে। অর্থাৎ যেহেতু নদী বেষ্টিত সুন্দরবন, এই সুন্দরবনের চারিদিকে আপনি দেখতে পাবেন নদী, বাদাবন, এখানকার প্রান্তিক মানুষ, চাষবাস, তাদের কৃষিকাজ, তাদের যে কৃষ্টি সৃষ্টি সবই কিন্তু তারা কিন্তু আলাদা আলাদা ভাবে ধরে রেখেছে আজও ধারাবাহিকভাবে। তবে এই ভারত সেবা সংঘের এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিমূর্তিটা একটু দেখাতে বলি, এটাকে একটু দেখাবো, কারণ এই ঘাটে যদি আপনি আসেন সত্যি মন ভরে যায়। কারণ আমরা ওই ঘাটের থেকে এই ঘাটে পৌঁছালাম, তারপরে এসে যখন দেখলাম যে এত ভালো ভারত সেবা সংঘের যে এই মন্মথপুর প্রণব মন্দির, এবং তাতে যে এত সুন্দর করে সাজানো, প্রথমেই
কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা দেখতেই পেলেন, যার ভাষা, যার কৃষ্টি, যার সৃষ্টি, যাকে নিয়ে আজকের আমরা গর্ববোধ করি, সেই কবিগুরুর ছবি তারা প্রতিমূর্তি করে রেখেছেন। তার পাশাপাশি যাকে নিয়ে ভাবা প্রণবানন্দী মহারাজের ছবিটা ভারত সেবার সঙ্গে তো থাকবেই। আর এখানে এই ঘাটে ওঠার পরে দেখলাম সত্যি এখানকার যে মানুষজন, তাদের যাতায়াতের জন্য যে পরিষেবা বর্তমান সরকারের, অর্থাৎ এই যে বর্তমান সরকার রয়েছে তার যে বিভিন্ন প্রকল্প, তার মধ্যে এই সমস্ত প্রকল্প এখানে দেখবেন এই গ্রামে বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট সবই পৌঁছে গেছে। তো এখানে বসার জন্য যারা যাত্রীরা আসেন তারা বসার জন্য এই জায়গায় একটা ব্যবস্থা করেছে। এবার একটু ভেতরের দিকে আসবো। এই ভেতরের দিকে এখানে এলে এত ভগবানের মূর্তি দেখতে পাবেন আপনি ভাবতে পারবেন না, আমি যেটা ভাবিনি কোনোদিন। আর এখানে দেখাই প্রথমে এই ভেতরে ঢোকার পরে দেখি এত ভগবানের মূর্তি দেখুন, সব দেওয়ালে লাগানো রয়েছে। কাত্যায়নী, বৃন্দাবন, মণিবন্ধ রাজস্থান, মণিবন্ধ রাজস্থানে, কাত্যায়নী বৃন্দাবনে, দাক্ষায়ণী তিব্বত, আবার লেখা আছে দেখুন ভালো করে, ত্রিপুর মালিনী পাঞ্জাবে, ফুল্লরা লাভপুরে, নাগেশ্বরী সাঁইতিয়া, এই যে নলহাটেশ্বরী নলহাটি, তারপরে এইদিকে দেখা যাচ্ছে না, তবু আমি বলে দিচ্ছি কঙ্কালেশ্বরী, এই যে কঙ্কালাতলা, এইভাবে অনেক, মানে আপনি যদি দেখেন ভারত সেবা সংঘের যে এই যে গঙ্গা আরতির ভেতরে ঢুকে পড়লে মানে আপনার সব এখানে আপনি এক একটা করে ছবি আমি ধীরে ধীরে এক একটা করে দেখাতে বলবো যে সত্যি এখানে কাজ হয়েছিল। দুদিন আগে অনুষ্ঠান হয়েছিল, তার এই জন্য সাজ সরঞ্জাম পড়ে রয়েছে এখানে স্বয়ং। মানে এত 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 মানে এরা সত্যি সনাতনীরা ভগবান বিশ্বাসী, ভগবানের একটা রূপকেও বাদ দেয় না, সমস্ত রূপকে কিন্তু তারা সেইভাবে তুলে ধরেছে। দেখুন আমি এইটার ভেতরে ঢোকার পরেই আমার কিন্তু একটা আলাদা অনুভূতি হচ্ছে যে আমি মনে হয় কোথাও একটা ঢুকে পড়লাম, যে দ্বারে ঢুকে পড়লে মনটাও তৃপ্তি হয়ে যায়। আর সত্যি ভাবা যায় আমরা একদম প্রত্যন্ত গ্রাম বাংলার ভেতরে কিন্তু এত কিছু পাই, এত কিছু রয়েছে। আমরা যদি না আসতাম না কিছুই বুঝতে পারতাম না এর ভেতরে কি কি রয়েছে এই গঙ্গা আরতির বেদির ভেতরে। এখন দেখুন এখানে লেখা আছে সৌগন্ধা বাংলাদেশে, অন্নপূর্ণা কর্ণাটক, ভ্রামরী জলপাইগুড়ি, জয়ন্তী বাংলাদেশে রয়েছে, কালীর যে রূপ শ্রীশৈল বাংলাদেশ, গুহেশ্বরী নেপাল, কন্যাকুমারী, কালমাধব মধ্যপ্রদেশ, কলা ভদ্রাকালী কুরুক্ষেত্র, মা শিবানী মধ্যপ্রদেশ, উজ্জয়িনী মধ্যপ্রদেশ। এইভাবে দেয়ালে দেখতেই পাচ্ছেন। আর একটা ছবি না দেখালে পারবো না, সেটা আমাকে দেখাতেই হবে, যাকে নিয়ে আমরা ভগবান শিব এর মানে 7 শিষ্য তারা কিভাবে বসে রয়েছে দেখুন। এটাকে সেইভাবেই তুলে ধরেছে ঋষি অত্রি, ঋষি বিশ্বামিত্র, ঋষি ভরদ্বাজ, ঋষি কাশ্যপ, ঋষি গৌতম, ঋষি জনমদগ্নি, ঋষি বশিষ্ঠ। এই যে 7 শিষ্য বসে রয়েছে ভগবানের চারিদিকে, এরাও সেই একই, এরাও ভগবান। তো এইভাবে এখানে যে এত সুন্দর করে মূর্তি স্থাপন, মানে যেটাকে আমি না দেখালে হয়তো আপনারা বুঝতেই পারতেন না। আর দেবাদিদেব মহাদেবের ছবি তো রয়েছে, আরো এত রয়েছে। নাটুর গুন্নাটুর অন্ধ্রপ্রদেশ, মানে ওখানে যা নাসিক মহারাষ্ট্র, এইসব ভগবানের কত মূর্তি, মানে না দেখালে কিছু বোঝা যাবে না। আপনি যদি না দেখেন না আপনাকে শেষ করতে পারাও, মানে 51 পীঠের যা ভগবানের মন্দির রয়েছে সেগুলো আপনারা দেখে বুঝতে পারছেন, আপনারা দর্শন করলেন। তো এই গঙ্গা আরতি, গঙ্গার যে জায়গা, সেখানে এসে আমি এই যে প্রত্যন্ত একদম গ্রাম, সেই গ্রামের মধ্যে পূজা অর্চনা থেকে শুরু করে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে একাধিক সেইভাবে কিন্তু তারা আয়োজন করে থাকে। এখনো কাজ শেষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সব মাইকের যে সেট পড়ে রয়েছে, এইগুলো পড়ে রয়েছে। কাজ যে হয়েছিল তার অনুষ্ঠান সূচিটা একটু ঘুরিয়ে এদিকে আসুন দেখান। এই অনুষ্ঠান সূচি ছিল যেখানে এই যে গঙ্গা আরতি প্রণব সংস্কৃতি মেলা হয়েছে, এখানেই হয়েছে। তো এই যে তার অনুষ্ঠানটা আমরা সময় মতন আসতে পারিনি, কাকদ্বীপ ব্লকের যে এই রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মনমতপুর প্রণব মন্দিরের যে অনুষ্ঠান হয়েছিল তার কিছুটা
এই যে একটা রয়েছে দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে এই জায়গাতে আপনি কোনো সময় বেড়াতে এলে আমার মনে হয় এই জায়গায় এত সুন্দর একটা পরিবেশ যেটা আপনি হয়তো পাবেন না। এই জায়গায় যেটা উদ্বোধন করেছিলেন গঙ্গা আরতির বেদী ও ভবন, এই যে ভারত সেবাশ্রম সংঘ প্রধান সম্পাদক বিশ্বাত্মানন্দজি মহারাজ, পূজ্য শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ উনি উদ্বোধন করেছিলেন। তো সেই ফলকটা এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সব মিলিয়ে এই রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের এই ঘাটে যখন আসবেন, এখানে যেমন যারা নিত্য পারাপার করে তাদের গাড়ি নিয়ে যেতে আসতে কষ্ট হয়। দাদা, আপনি তো গাড়ি নিয়ে যান প্রতিদিন, এখানেই বাড়ি, তো এই গাড়ি নিয়ে যেতে আসতে কষ্ট হলেও তো যেতে হয়, কিছু করার নেই, তো যেতেই হবে। পারাপারের ব্যবস্থা একমাত্র এই নৌকো ছাড়া কিছু নেই তো। কিছু নেই। তো এইরকম যে একটা বেদি আপনাদের এখানে ভারত সেবাশ্রম করেছে, এটা তো সত্যি অপূর্ব। তো ভালো জিনিস, মানে ওপারের থেকে এপারে যখন পৌঁছে যাবেন তো মনটা ভালো করে দেবে, এখানে মন ভরে যাবে। মন ভরে যাবে না? কি নাম আপনার? সমর দাস, এখানেই বাড়ি? এখানেই বাড়ি। তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখালাম গঙ্গা বেদি, তার পাশাপাশি ভারত সেবা সংঘের যা কিছু রয়েছে এবং 51 ফিট যা ভেতরে লাগানো রয়েছে, এবং রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের যে এটা রয়েছে, এটা একটু ঘুরিয়ে দেখাও। এই রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত, পাশাপাশি আমি বলেছি সুন্দরবনের ভৌগোলিক মানচিত্র অনুযায়ী, এদিকে ঘোরান, সুন্দরবনের ভৌগোলিক মানচিত্র অনুযায়ী কিন্তু প্রথমে দেখবেন নদী নালা বাদাবন, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পাবেন নদী নালা, বিচ্ছিন্ন দ্বীপ, আর বিচ্ছিন্ন দ্বীপের পাশাপাশি থাকবে যাতায়াতের জন্য নৌ ব্যবস্থা, যারা এপার থেকে ওপারে যায়। তবে হ্যাঁ, যতগুলি ঘাট হয়েছে, এই সমস্ত ঘাটে এক সময় এই পাকার ঘাট হয়েছে, পোস্টে লাইট লাগানো হয়েছে, তো যাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থাগুলো করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তাদের যাতায়াতের ক্ষেত্রে যে সমস্যা থাকতো, পায়ে কাদা, এখন গ্রামের মানুষ কিন্তু জুতো পরেই এপার থেকে ওপারে চলে যেতে পারে, যেটা কাদা আর নেই। তো এই পরিস্থিতি কিন্তু এখনকার দিনে যত দিন পরিবর্তন হচ্ছে, তাতে কিন্তু মানুষেরও অনেকটাই চাওয়া পাওয়ার অনেক পরিবর্তনের জায়গা কিন্তু পৌঁছে গেছে। তো সেক্ষেত্রে আপনি গ্রামে যখন যাবেন, সেই কাদা কিন্তু আর পাবেন না। রাস্তাঘাট, পানীয় জল, ইলেকট্রিসিটি থেকে সমস্ত রকমের ব্যবস্থা আপনি কিন্তু দেখতে পাবেন। তো আমরা এই গ্রামের প্রথম যে ঘাটে ঢুকেই আজকে একটা সরাসরি লাইভ দিলাম, লাইভটা দেখালাম, যে এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই মনটা ভরে যাবে। যে এদিকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো, এই যে ভগবানের অর্থাৎ ভারত সেবা সংঘের যে গঙ্গা আরতির বেদী, এখানে যে আরতি হয়, এই যে মানুষগুলি আনন্দ করে, মেলা করে, আনন্দ করে, সত্যি এটা আজকে যদি এই জায়গায় না আসতাম আমি বুঝতেই পারতাম না, আর আপনাদের দেখাতেও পারতাম না। যারা আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আমরা আপনাদের কাছে এই লাইভটা তুলে ধরলাম, কেমন লাগলো আশা করি আপনারা কমেন্ট করে বেশি বেশি করে ফলো করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে অবশ্য পৌঁছে দেবেন, যে প্রত্যন্ত গ্রাম বাংলায় এইরকম কিছু ভালো কিছু দেখার মতন কিছু রয়েছে। আপনি হয়তো এলে যে মুখ ফিরিয়ে চলে যাবেন এমনটাই নয়, কাজ কিন্তু অনেকটাই হয়েছে। সে স্বেচ্ছাসেবী সংগঠন হতে পারে, ভারত সেবা সংঘ হতে পারে, বা সরকার হতে পারে, যাই হোক না কেন আমাদের প্রয়োজন কিন্তু কাজ, আর সেই কাজগুলো কিন্তু হয়েছে। তো যেটা দেখে বুঝতেই পারছেন। তো এবার কিন্তু এই নৌকোটা ছাড়বে, আর আমরা এতক্ষণ ধরে সরাসরি লাইভ দেখালাম। আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গে এই যে পারাপার করে, ওর সঙ্গে তো একটু কথা বলার দরকার ছিল। প্রতিদিন নিত্য পারাপার করে, তাদের কিন্তু কাজ হচ্ছে পরিষেবা দেওয়া, এপার থেকে ওপারে যাওয়া, ওপার থেকে এপারে আসা, এই যে প্রতিদিন ফেরি সার্ভিস দেওয়া, পরিবারের উপার্জনের জন্য চলে আসতে হয় এই কাজকর্ম করতে। এখানে বেশিরভাগই কৃষিকাজ, শ্রমিক মানুষ, কৃষিকাজ, এবং যারা চাকরি বাকরি করে সেটা হয়তো হাতে গোনা খুব কম পাবেন। সেক্ষেত্রে এখানে বেশিরভাগ দেখতে পাবেন কৃষক বন্ধু থেকে শ্রমিক, যারা ভিন রাজ্যে কাজ করতে চলে যায়, বা ভিন রাজ্য থেকে কেউ এখানে কাজ করতে আসে না, এখান থেকে ভিন রাজ্যে কাজ করতে চলে যায়। তো এই সমস্যাগুলো গ্রামেই দেখতে পাবেন। তবে গ্রামে এখন কিন্তু বোরো ধানের চাষ, সেটা হয়তো আমি দেখাবো। তবে তার আগে এই যে ঘাটের পরিষেবাটা একটু দেখিয়ে দিলাম,
কারণ এখানকার মানুষের যাতায়াতের কিভাবে তাদের যাতায়াত করতে হয়। তবে আজকের হয়তো এই সময়টা শীত, এই নদী উত্তাল নয়, কিন্তু এক সময় দেখা যাবে এই নদী এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, তখন তাদের পারাবারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয়। তবে যাই হোক, এতক্ষণ কিন্তু সঙ্গে থাকলাম, আপনারাও আমার সঙ্গে থাকলে কেমন লাগলো আর একটু মন্দিরের দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে শেষ করব, কারণ আমাদের দেখানোর যেটা ছিল সেটা দেখিয়ে দিলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আর পরবর্তীতে আমরা এইরকম কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো নিশ্চয়ই, সেই জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এরপরে যাব, হয়তো একটা খেলা দেখাতে পারি আপনাদেরকে। চোখ রাখবেন, দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাই ভালো থাকবেন।